তো আমি এই পর্নগুলো তৈরি করব, ক্রিসপি পর্ন। তো আমি কতটা আন্দাজ আমার নেই, এটা কতটা ওয়েট আছে, তো যা আছে আমি এটা দিয়ে বানিয়ে দেবো। এর মধ্যে আমি দিয়ে দেবো চালের গুঁড়ো। দেখো আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। দেখো আমি নুন দিয়েছি, এখানে নুন, জিরে গুঁড়ো, রসুন থেতো করে দিয়েছি, হলুদ, কর্নফ্লাওয়ার, চালের গুঁড়ো তো দিয়েছি দেখেছো, এটা লঙ্কা গুঁড়ো, এটা ধনে গুঁড়ো। এবার এটা আমি হাত দিয়ে মেখে নেব। যাতে ভালো মতন কোট হয়ে যায় এগুলোতে, চিংড়ি মাছগুলোতে মেখে আমি একটু 5 মিনিট মতন এটা একটু রেখে দেব। আর এইগুলো মাখানো হয়ে গেছে, 5 মিনিট পরে আমি এগুলো ভাজবো। দেখো তেল গরম হয়ে গেছে, এইভাবে সবগুলো আমি দিয়ে দেবো, এর মধ্যে ভেজে নেবো আর কি। দেখো ভাজা হয়ে গেছে, আমি এবার নামিয়ে ফেলবো। দেখো আমি এবার নামিয়ে ফেলছি, চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। দেখো আমি বাটার দিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে দেবো আমি পেঁয়াজ। মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি দুটো। ক্যাপসিকামটা কীরকম ইয়েলোটা, রেডটা ঠিক আছে, কাঁচা পাকা। এই 3 ধরনের আমি ক্যাপসিকাম দিয়ে দিলাম। দেখো আমি আদা দিয়ে দিলাম এর ভেতরে, আর বেল পেপার, আর হচ্ছে তোমার রসুন থেতো করে একটু শর্টে করে নেব ওইগুলো। দেখো আর একটু আমি বাটার দিয়ে দিলাম। ক্রাঞ্চি ভাবটা থাকবে যেন, এরকমভাবে করবো, একদম মানে গলিয়ে ফেলবো না। দেখো নুন দিয়ে দিলাম অল্প করে, চিংড়ি মাছের মধ্যে নুন দিয়ে রেখেছি আমি। গোলমরিচ দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দেখো সয়া সস দিয়ে দিলাম হাফ চামচ, শেজওয়ান সস হাফ চামচ। এবার দিয়ে দেবো টমেটো সস, এটা একটু বেশি দিতে হবে, এই সসটার মধ্যেই তৈরি হচ্ছে এটা। একটু দিয়ে দেবো চিলি সস, রেড চিলি সস।
এইবার দেখো চিংড়ি মাছগুলো আমি এবার দিয়ে দেবো। এর মধ্যে কিন্তু কোনো জল ইউজ হবে না। এইভাবে একটু মিশিয়ে নেব। হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিলাম। দেখো এবার দিয়ে দেবো আমি একটু সাদা তিল। দেখো ওপর দিয়ে একটুখানি আমি লেবুর রস দিয়ে দিচ্ছি অল্প করে। দেখো আমার এই ক্রিসপি প্রন মানে চিংড়ি মাছ এটা হয়ে গেছে। একটু রসুন পাতা আমি ছড়িয়ে দিলাম। রেসিপিটা আমার রেডি হয়ে গেছে, ক্রিসপি প্রন। আমি এর মধ্যে একটুখানি তোমার তিল দিয়েছি আর রসুন পাতা ছড়িয়ে দিলাম, তোমরা ধনে পাতাও দিতে পারো। তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থেকো, কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর আমার পেজটা ফলো করে দিও। ভিডিওটা এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ।